আল্লাহ আমাকে আপনাকে যা নিয়ামত দিয়েছে আমরা কি গুণে শেষ করতে পারবো? পারবো কেউ? কোন কটা নিয়ামত আপনি করবেন? আল্লাহ পাক যে দুটো চোখ দিয়েছেন, এই দুটো চোখে এক একটা চোখে 13 কোটি বাল্বের কি বলেন যে জ্যোতি দিয়েছে। তাহলে 2 কোটি 13 কত 26 কোটি বাল্বের পাওয়ার আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেছে। সামান্য আজকে ঘরে যদি একটি মাত্র পাখা চালান, একটি টিউবলাইট চালান, আর যদি মোটর থাকে ফ্রিজ থাকে একটু চালান, প্রতি মাসে মিনিমাম কম্পালসারি 1.5 থেকে 2000 টাকা ইলেকট্রিক বিল আপনাকে জমা করতে হবে, হ্যাঁ না না? জোরে বলেন। এখন কোন ব্যক্তি যদি মনে করে আমি পাখা চালাবো, ফ্রিজ চালাবো, এসি চালাবো, কারেন্টের বিল ঠিক মতন দেব না, তাহলে 1 তারিখ পার হবে না আর পাখা চালাতে পাবে না। সামান্য এসি চালানোর জন্য, সামান্য গরমটা দূর করার জন্য যদি তোমাকে প্রত্যেক মাসে মান্থলি একটা ইলেকট্রিক বিল দিতে হয়, রব্বুল জালাল দুটো চোখ দিয়েছেন, 26 কোটি বাল্বের পাওয়ার দিয়েছেন। এ বাপজি সুনাল্লালের এটা দুনিয়ার অন্য কেউ দিল না, দিয়েছেন যিনি, তিনি হলেন রব্বানা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে আপনাকে বিল আদায় করতে হবে না, আমার আপনার করণীয় হলো আল্লাহ নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ। রব্বুল জালাল এত নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন। 2টি কান দিয়েছে, একটি কানে যে সমস্ত যুবক ভাইরা আছে, যদি একটা ভালো কোম্পানির হেডফোন আপনি কেনেন, একটা স্যামসাং হেডফোন কেনেন কিংবা কি বলেন যে অ্যাপেল কেনেন, অনেক দামি, মিনিমাম 1,500 3,000 টাকা 2,500 টাকা, এর নিচেই হবে না। একটা কানে 1.5 লক্ষ আল্লাহ পাকে হেডফোনের পাওয়ার দিয়েছে। 2 কানে কি বলেন জি আল্লাহ পাক 3 লক্ষ হেডফোন মতন পাওয়ার দিয়েছে। আমার আপনার করণীয় হলো এই কান দিয়ে খারাপ জিনিস শোনা যাবে না, এটাই হলো রবের শুকরিয়া। এবার দিয়ে শোনার লালেরাম 26 কোটি 26 কোটি বাল্বের জ্যোতি দিয়েছেন। আমার আপনার করণীয় হলো এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখা যাবে না, এই চোখ দিয়ে ভালো জিনিস দেখতে হবে, কোরআন দেখতে হবে। এবার দিয়ে শোনার লালেরা অন্যথা গান বাজনা দেখলে হবে না। রব্বুল জালাল হাত দিয়েছেন, পা দিয়েছেন, বলার মতন ক্ষমতা দিয়েছে, ভালো মন্দ বোঝার মতন আকলে সালিম দিয়েছে, বিবেক দিয়েছে। এক কথায় গোটা বডিটা ফ্রিতে দিয়েছেন যিনি, তিনি হলেন আল্লাহ। এবার শোনার লালেরা আরো ভালো করে আপনাদেরকে বোঝায়। আজকে সিংহ বলেন, বাঘ বলেন, আপনারা কলকাতা চিড়িয়াখানার নাম শুনেছেন, কখন গিয়ে দেখবেন ওখানে সব কিছু কি বলেন যে হিংস্র প্রাণী সব বন্দী আছে। বাঘ বলেন, ভাল্লুক বলেন, হাতি বলেন, সিংহ বলেন, হরিণ বলেন, আপনার থেকে শক্তিশালী, তারা শক্তিতে কমি না, কিন্তু মেন জিনিস তাদেরকে আল্লাহ পাক দিল না, যে জিনিসটা হলো বুদ্ধি, এটা পাকা হাতির পাওয়া যাবে না। ওই জন্য আমার মতন দুর্বল মানুষ ওই সমস্ত সিংহ বলেন, হরিণ বলেন, বাঘ বলেন, তাদেরকে ট্যাকেল করছে। এটা শুধুমাত্র পেরেন্টের জন্য, যে পেরেন্টটা আল্লাহ পাক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, এটা তার খাজানা থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। এটা আমার আল্লাহর নিয়ামত, অন্য কাহারও না। রবকে জিজ্ঞাসা করি, রব্বানা যদি তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করি কি পাবো একটু শুনতে চাই। রব্বুল জালাল সুজল্লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 107 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনেছেন, বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে যখন শুকরিয়া আদায় হবে, আমি আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেব, কমাবো না। আর নিয়ামতের যখন নাশুকরি হবে, নিয়ামত ছিনিয়ে নেব, মুসিবতে গ্রেফতার করবে, কেউ বাঁচাতে পারবে না। তাহলে নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হবে না, নাশুকরি কি আদায় করতে হলো?
করি ইনশাল্লাহ। আজি কেউ 500 টাকা দিলি, ভাই তুই যে আমার প্রতি দয়া করেছিস, আমি তোর এই দয়া কখনোই করতে পারবো না, তোর এটা অবদান কখনোই ভুলতে পারবো না। 500 টাকার জন্যে আপনি সারা জীবন ওকে মনে রাখলেন এবং ছেলেকে বলে গেলেন, সামান্য একটু আপনাকে চাল দিয়ে মনে রাখলেন, কিন্তু রব যে এত কিছু আমাকে আপনাকে দান করেছেন, সে রবকে স্মরণ করেছি না ভুলে গেছি? সকাল সন্ধ্যা করণীয় ছিল তো তার শুকরিয়া আদায় করা, নাকি বলেন? ঘুমে বিছানায় যাব, তার নাম নিয়ে যাব। খানা খাবো, তার নাম নিয়ে খাবো। পানি পান করব, তার নাম নিয়ে পানি পান করব। ঘুম থেকে উঠবো, তার নাম নেব। খানা কমপ্লিট হবে, তার নাম নেব। কর্মে যাব, তার নাম নেব। কর্ম কমপ্লিট হবে, শুকরিয়া তার করব। করি? এই দশা আমার আপনার। বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, মুর্শিদাবাদ এলাকার লোকেরা কান খুলে শুনে রেখে দেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া বেশি থেকে বেশি আদায় করবেন, আল্লাহ পাক আপনার নিয়ামত বাড়িয়ে দেবেন। যদি মনে করেন যে আমার অ্যাসেট বাড়ুক, অল্পে সন্তুষ্ট হন। কিসে? আল্লাহ আমরা নামাজ পড়ি আর যত বড় অভাব সব আমাদেরই, তো কখনো উন্নতি হয়? যে অবস্থায় থাকবো তাতে আলহামদুলিল্লাহ। তাতে কি আলহামদুলিল্লাহ না ইন্নালিল্লাহ? একজন গরিব মানুষ আর একজন বড় লোক, তো গরিব মানুষ তাকে জিজ্ঞাসা করছে যে আমি বড় লোক হতে চাই। তাকে সাজেশন দেওয়া হলো, তোমার করণীয় হলো তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। আর বড় লোক এত মাল দিয়েছে যে আমি এত মাল কি করব, বলছে তুমি না শুকরি করলে আল্লাহ পাক তোমার মালে বরকত কমিয়ে দেবে, না শুকরি করলে মালে বরকত কমে যাবে, আর যদি আপনি শুকরিয়া আদায় করেন তাহলে বরকত বাড়বে। তো এখন গরিব মানুষ রাস্তা দিয়ে চলছে, এখন লুঙ্গিটা কি বলেন যে ফেসে গেছে। ও যেমনি ফেসে গিয়েছে তখন বলছে যে ইতে কি আল্লাহ শুকরিয়া আদায় করব, কি আদায় করবো? একটা গল্প আপনাকে কি আল্লাহ শুকরিয়া আদায় করব? এমনি গরিব মানুষ পরনের একটা লুঙ্গি ছিল, সেটাও আবার ফেসে গেছে। তা ও শুকরিয়া আদায় না করে না শুকরি করলো। আর যে বড় লোক ধনী ব্যক্তি, সেই রকম গরম, এই চৈত্র মাসের গরম, রাস্তা দিয়ে চলাচল করছে, সেই রকম তৃষ্ণা লেগেছে, পানির তৃষ্ণা। আর মানুষ অত্যাধিক গরম লাগলে কৃষক যখন বাড়িতে আসে সর্বপ্রথম কি তালাশ করে? পানি। কি বলে? বিরিয়ানি চাই, আগে সর্বপ্রথম বলে ঠান্ডা পানি শিখে দাও, দেয় কি দেয় না বলে? তো ও ব্যক্তি রাস্তা দিয়ে চলছে, চলতে চলতে সেই রকম সামনে একটা টিউবওয়েল পেলো, কল পেলো। আপনারা কল বলেন তো? পানির কল পেয়েছে, পানির কলটা পেয়ে ঠান্ডা পানি বার হলো, ঠান্ডা পানি বার হয়ে পান করলো, নিজের কি বলেন জি তৃষ্ণাটা মিটালো। আর এর সঙ্গে সঙ্গে বলছি, আল্লাহ তোমার এত বড় নিয়ামত আমি পান করলাম, আমি কি করে না শুকরে করি? আমি না শুকরে করতে পারবো না, আলহামদুলিল্লাহ। যখন আলহামদুলিল্লাহ বললেন, যত বড় লোক ছিল আল্লাহ পাক তার মাল আরো বাড়িয়ে দিলেন। একবার চিল্লে বলে। তাহলে যাকে শুকরিয়া আদায় করতে বললো সে করলো না শুকরি, সে আরো গরিব হলো। আর যাকে না শুকরি করতে বললো সে শুকরিয়া আদায় করলো, আল্লাহ পাক তার মাল আরো বাড়িয়ে দিল। তাহলে শুকরিয়া আদায় করলে মাল বাড়ে না কমে? হ্যাঁ, যারা চাষি এদের জিজ্ঞাসা করেন, যদি একটু পোকা লাগে খেতে, বেগুনে, ফসলে, আর ধান যদি একটু কম হয়, উফ আল্লাহ ওর জমিটা এত দিলে আমারটা দিলে না। যেটা দিয়েছেন তাতে শুকরিয়া আদায় করেন, আপনি বাস্তব আগামী দিনে পাবেনই পাবেন। কিন্তু অবচল হলে হবে না, আল্লাহর প্রতি অখুশি হলে হবে না, সদা অবস্থায় আল্লাহর উপরে রাজি থাকতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, অল্পে সন্তুষ্ট হতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে শোনাচ্ছিলাম যে প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, যিনি আমাকে আপনাকে কোরআনের মতন শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, আখেরি নবীর উম্মত বানিয়েছেন, যিনি আমাকে আপনাকে আজকের দিনেতে তানার কথা শোনা, তানার রসুলের কথা শোনার জন্যে সমস্ত কিছু পিছনে ফেলে এই জায়গায় আসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়ার্থে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়ালা বন্ধু, আল্লাহ পাক আমাকে আপনাকে এত নিয়ামত দান করেছেন, আর আল্লাহ পাক আমাকে আপনাকে যখন ডাকবে তখন চলে যেতে হবে, মোটেই দেরি করা যাবে যাবে কি? যদি বলি একটু টাল টোটল করি যে এই মাসটায় যাবো না, আগামী মাসে যাব, হবে? তার মানে এনি টাইম তৈরি থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান ও অবস্থায় টিকে থাকা তৌফিক দান করুক, ইমানের উপরে আল্লাহ পাক ইস্তেকামাত রাখা তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তারপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে
আল্লাহর রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দির প্রতি। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। বাপজি শোন আল্লাহ আলেরা, আজকে আলোচনার বিষয়বস্তু হলো প্রতিটা মানুষ সে সুদা রাস্তায় চলতে চায়, বেকার রাস্তায় চলতে চায় না। যে রাস্তায় চললে হোঁচট খাবে, যে রাস্তায় চললে কি বলেন যে চোট লাগবে, যে রাস্তায় চললে গন্তব্যস্থলে পৌঁছানো তার জন্য কঠিন হয়ে দাঁড়াবে, ওই রাস্তায় কেউ চলতে চায়? জোরে বলে না। তাহলে আমরা এখানে যারা বসে আছি, আমরা সোজা রাস্তায় চলতে চাই না বেকার রাস্তায়? চট করে বলেন। সোজা রাস্তায় চলতে চাই। কোনটা সোজা রাস্তা? আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ কোনটা সোজা রাস্তা? তো আল্লাহ পাক শোনাচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এ বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর কাছে দৈনন্দিন আমরা নামাজের ভিতরে নামাজের বাইরে সকলেই আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা সঠিক রাস্তা আমাদেরকে প্রচালিত করো, সঠিক রাস্তা আমাদেরকে প্রচালিত করো, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় প্রচালিত করো। যে রাস্তায় চললে হিদায়াত পাবো সেই রাস্তায় আমাদেরকে প্রচালিত করো। বলি কি বলি না? যে রাস্তায় চললে আল্লাহ তুমি নারাজ হবে, যে রাস্তায় চললে পথভ্রষ্ট হব, সেই রাস্তায় চলতে চাই না। সেই রাস্তা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ কোনটা সিরাতাল মুস্তাকিমের রাস্তা? মুফাসসিরে কিরাম বললেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ওটাই হলো হিদায়াতের রাস্তা, ওটাই হলো সঠিক রাস্তা, ওটাই হলো সিরাতাল মুস্তাকিমের রাস্তা। যে রাস্তায় নবীরা চলেছেন। কারা চলেছেন বলো? নবীরা চলেছেন। যে রাস্তায় সিদ্দিকরা চলেছেন, যে রাস্তায় আল্লাহর ওলিরা চলেছেন, যে রাস্তায় শুহাদাগণরা চলেছেন, ওটাই হলো সিরাতাল মুস্তাকিমের রাস্তা, ওটাই হলো হিদায়াতের রাস্তা। আমরা এখানে যারা বসে আছি, আমরা সকলেই হিদায়াত পেতে চাই কি চাই না? কে কে চান হাত তোলেন। নারে তাকবীর। সকলেই হাত তোলেন, হাত নামান। আল্লাহকে জিজ্ঞাসা করি, রব্বানা আল্লাহ তুমি তো মুফাসসিরে কেরাম শুনিয়েছেন নবীরা যে রাস্তায় চলেছে ওটা হলো হিদায়াতের রাস্তা। আল্লাহ তোমার কাছে দোয়া করছি, হিদায়াতের রাস্তায় চলতে চায়। আল্লাহ হিদায়াত কাকে দিয়ে পাঠিয়েছো? আল্লাহ তার নামটা একটু শুনতে চাই। তো রব্বে জুল জালাল কোরআনে সুন্দর করে শোনালেন, হুয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين آمنوا أشد على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل কোরআন শরীফের পারা নম্বর 26 সূরার নাম সূরা ফাতা আয়াত নম্বর 28 28 নম্বর আয়াতে আছে, দেখে নেন শেষের দিকে রব্বে জুল জালাল সুন্দর করে শুনিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আমি এমন একজনকে পাঠালাম, এমন একজনের
একজনাকে পাঠিয়েছি, যাকে আমি আল্লাহ হিদায়াত দিয়ে পাঠিয়েছি, সত্য দিন দিয়ে পাঠিয়েছি। রবকে জিজ্ঞাসা করি, রব্বানা আল্লাহ হিদায়াত কাকে দিয়ে পাঠিয়েছো, সত্য দিন কাকে দিয়ে পাঠিয়েছো, তার নামটা কি তুমি বলবে না? তো কোরআন শোনাচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين آمنوا أشد আল্লাহ পাক শোনাচ্ছেন, রব্বে জুল জালাল শোনাচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাকে হিদায়াত দিয়ে পাঠিয়েছেন, যাকে সত্য দিন দিয়ে পাঠিয়েছি, তার নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে হবে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তাহলে আল্লাহ পাক হিদায়াত দিয়ে পাঠিয়েছেন, তার নামটা কি? মুহাম্মদ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তার নবীকে পাঠালেন, সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, হিদায়াত দিয়ে পাঠিয়েছেন। তাহলে নবী যে রাস্তায় চলেছে ওটাই হলো হিদায়াতের রাস্তা। একবার চিল্লে বলেন। তাহলে আল্লাহর নবীরা যে রাস্তায় চলেছেন ওই রাস্তাটাই হলো হিদায়াতের রাস্তা। তাহলে আমার আপনার কি করতে হবে? সেই রাস্তায় চলবো না সেই রাস্তাটা বাদ দিয়ে চলবো? জোরে বলেন। নবীরা যদি হিদায়াত পেতে চায়, যদি মনে করি যে গন্তব্যস্থলে পৌঁছাতে চায়, আপনাদেরকে শুনো, কারণ এখানে আমরা সকলে, আমাদের সকলের আশা জান্নাতে যেতে চাই, হ্যাঁ না বলেন? তাহলে এখানে আল্লাহ পাককে ইনশাল্লাহ আপনাদেরকে এক একটা শোনাবো, যদি আল্লাহ নবীর রাস্তায় চলি আমি কি পাবো, আমার কি লাভ হবে, আমি কি জান্নাতে যেতে পারবো? এটা সকলে বিবেকে সাড়া দিচ্ছে কি দিচ্ছে না? কেন আমরা যে রাস্তায় চলবো যদি গন্তব্যস্থলে পৌঁছাতে না পারি তাহলে কেমন একটা? আল্লাহ পাক সব কিছু শুনিয়েছেন, কিন্তু শর্ত হলো রাস্তা ঠিক রাখতে হবে, হিদায়াতের রাস্তা। যে রাস্তায় নবী চলেছেন, নবীর রাস্তায় সাহাবা রিজওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনরা চলেছেন, তো আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দান করেছেন, তাদেরকে এক একটা নমুনা করেছেন। একবার চিল্লে বলেন। সাহাবাদেরকে এক একটা নমুনায় দিয়েছেন। শুনছিলাম বাংলাদেশে নানা রকম কি বলেন যে বক্তা তো এখনকার অভাব নাই, নানা রকমে বলছে সাহাবারা হচ্ছে মাপকাঠি না দিনের। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাহাবারা দিনের মাপকাঠি নয়। জোরে বলেন। সাহাবারা দিনের মাপকাঠি না তো কে দিনের মাপকাঠি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, ইন্নী আসহাবিকান নুজুম, আমার সাহাবারা হলো তারার ন্যায়, নক্ষত্রের ন্যায়। আমার যে কোনো একটা সাহাবাকে ফলো করবে, তোমরা হিদায়াতের রাস্তা পেয়ে যাবে। একবার চিল্লে বলে। চিল্লে বলা গেল না? তাহলে সাহাবারা হিদায়াতের মাপকাঠি না কে হিদায়াতের মাপকাঠি? বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, আমি যে রাস্তার উপরে অবচল আছি, আমার সাহাবারা যে আমার সঙ্গে আছে, আমার সাহাবারা যে রাস্তায় আছে, ওটাই হলো হিদায়াতের রাস্তা। কায়নাতের বিভিন্ন ধরনের শাখা আছে, বিভিন্ন ধরনের রাস্তা আছে। সকলেই বলছে এই রাস্তায় শান্তি, সকলেই বলছে আমাদের রাস্তায় শান্তি। কোন রাস্তায় শান্তি নাই, কোন রাস্তায় ইজ্জত নাই। একমাত্র একটাই রাস্তায় ইজ্জত, শান্তি, সম্মান, সেটা হলো আমার নবী যে রাস্তায় চলেছে ওটাই হলো হিদায়াতের রাস্তা। এ বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, মুর্শিদাবাদ জেলার এলাকার লোকেরা কান খুলে শুনে রেখে দেন। তাহলে আল্লাহ পাক শুনিয়েছেন, আমি এমন একজনকে পাঠিয়েছি, যাকে হিদায়াত দিয়েছি, সত্য দিন দিয়েছি, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর সঙ্গী সাথী হলো তারা, আর হিদায়াত পাবে তারা। নিজেদের মধ্যে নরম হবে, কোমল হবে, গরম হবে না যারা, অন্যায়ের সঙ্গে আপোষ করবে না যারা, শরিয়াতের সঙ্গে কোন রকম আপোষ হবে না, রুকু করনে वाला হবে, সিজদা করনে वाला হবে, আল্লাহর ফজল তালাশ করনে वाला হবে, হিদায়াত তারা পেয়ে যাবে। এ বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, কান খুলে শুনে রেখে দেন। আল্লাহ পাক তার হাবিবকে হিদায়াত দিয়ে পাঠিয়েছেন, সত্য দিন দিয়ে পাঠিয়েছেন। এখন নবী যে রাস্তায় চলেছেন, আমাকে আপনাকে সে রাস্তায় চলতে হবে। নবী যেটা বলেছেন সেটা মানতে হবে। হুজুর নবী যেটা বলেছেন সেটা মানতে হবে, এটাই কথা আছে, আমাদের একটু বলে দিতে হবে। তো আল্লাহ পাক কোরআনে শুনেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুদুহু
وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب পারা নম্বর 26 সূরার নাম সূরা হাশর আয়াত নম্বর 7 সন্দেহ হলে নাম্বারটি একটু মিলিয়ে নেবেন রব্বে জুল জালাল সুন্দর করে শুনিয়েছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার নবী যেটা তোমাকে বলবেন আমার নবী যেটা আদেশ করবেন আমার নবী যেটা তোমাকে দেবে সেটা নেবে ফাখুযুহু সেটা তোমরা আঁকড়ে ধরবে নবী কেমন ভাবে খেয়েছে আমার আপনাকে তেমন খেতে হবে নবী কেমন ভাবে রাস্তা চলেছে আমার আপনার চলাচলটা তেমন হবে নবী কেমন ভাবে শয়ন করেছে আমার আপনার শোয়াটা তেমন হবে নবী কেমন ভাবে পোশাক পরেছে আমার আপনার পোশাক পরাটা তেমন হবে নবী কেমন ভাবে মানুষের সঙ্গে আচরণ করেছেন নবী কেমন ভাবে আত্মীয় স্বজনের সঙ্গে আচরণ করেছেন নবী কেমন ভাবে বিবির সঙ্গে আচরণ করেছে নবী কেমন ভাবে সন্তানের সঙ্গে আচরণ করেছে নবী কেমন ভাবে গোলামের সঙ্গে আচরণ করেছেন নবী কেমন ভাবে কাজের লোকের সঙ্গে আচরণ করেছেন নবী কেমন বেদুইনদের সঙ্গে আচরণ করেছে এক কথায় নবী কেমন নামাজ পড়েছে নবী কেমন যাকাত দিয়েছে নবী কেমন হজ করেছেন টোটাল ফলটা নবীর হবে অন্য কারো হবে না আর নবী যেটা নিষেধ করেছে ওটা ছেড়ে দিতে হবে ওখানে মগজ মারা যাবে না তবে হিদায়াত পাওয়া যাবে তা না হলে পাওয়া যাবে না শুধু তাই নয় চুলচিরা হিসাব দিতে হবে কেউ বাঁচাতে পাবে না ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা এ বাবদি শুনাল্লালেরা নওজোয়ান তরুণরা প্রতিটা মানুষের 60 থেকে 70 বছরের কিন্তু আমলনামা তার গলায় লটকানো হবে আর সেদিন কাদিন তার আমলনামা তাকে পড়ার অনুমতি দেওয়া হবে দুনিয়াতে ছোট থেকে ছোট গুনাহ সেটাও লেখা থাকবে ছোট থেকে ছোট ভালো কাজ সেটাই লেখা থাকবে বাদ কিছু যাবে না ওই জন্য যদি হিদায়াত পেতে চাই নবীর রাস্তায় চলতে হবে নবী যেমন ভাবে চলেছে আমাকে আপনাকে তেমন ভাবে চলতে হবে বাইরে চলা যাবে না মনে থাকবে ইনশাআল্লাহ এই যে আপনাদের সেই উত্তর 24 পরগনা থেকে এই পর্যন্ত আসলাম একটা রাস্তা কত বললেন না ওই গুগল ম্যাপ ওই যে লোকেশন ভাই পাঠিয়েছে লোকেশন দেখে দেখে আসলাম এখন লোকেশন যেটা দেখাচ্ছে আমি যদি ওই লোকেশনে না যাই যদি নিজে মগজ মারি আই লোকেশনের কথা শুনবো না আমি নিজের ইচ্ছে যাব এখানে আসা সম্ভব হবে বলো হবে না তো আল্লাহ পাক এই পুরো গোটা কায়নাতের একজনাকে নমুনা বানিয়েছেন কাকে একজনাকে আল্লাহ পাক নিজে বলেছেন যে তাকে ফলো করো হুজুর কোথায় আছে এটা বলো তার কথা মানবো ঠিক আছে কিন্তু তাকে ফলো করতে হবে এটা কে বলেছে বলো তো কোরআন শোনাচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা কোরআন শরীফের পারা নম্বর 21 এই আপনাদের এতগুলো মজলিসের মধ্যে কোনো হাফেজ মাওলানা আছেন কেউ যদি কেউ থাকেন হাত তোলেন নিজেকে লুকাবেন না কেন হাফেজ মাওলানা নিচে বসাটা ঠিক না কি জি এই যে স্টেজ একটা সম্মানীয় আল্লাহ পাকের কালাম তাদের সিনায় আছে নবীর বাণী তাদের সিনায় আছে আমি তো কাউকে চিনি না কত বুঝতে পারছেন না কে আছেন আপনি এখানে আসেন আসেন মাওলানা আরে কোনো অসুবিধা না আসেন আর কেউ থাকলে হাফেজ ফাঁকা মাঠে গোল কি বললেন কত বুঝলেন না বাল পোস্টারে এখন গোলকিপার নাই ও গোল তো এমনি বাচ্চাও দিয়ে দেবে আগে হাফেজ মাওলানা যদি কেউ থাকেন দয়া করে স্টেজে চলে আসেন আল্লাহ পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাদের সম্মান দিয়েছেন আল্লাহ পাক ইজ্জত দিয়েছেন না বলেন আপনার কি দুঃখিত নাকি অসুবিধা হচ্ছে আলোচনা চলবে একবার তাকবীর দেন নারে তাকবীর এই সাইডের লোক বলছে হোক এই সাইডের লোক বলছে থাক বাদ যাক সকলেই মিলে একবার বলেন নারে তাকবীর
বাচ্চা বয়স্ক সকলে মিলে বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বলেন হিজবুল্লাহ, বলেন জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত, বলেন জিন্দাবাদ। মুস্তাফা का घराना सलामत रहे। যে কথা শোনাচ্ছিলাম বাবজি শোনাল্লাহ, তাহলে আল্লাহ পাক গোটা কায়নাতে একজনাকে নমুনা স্যাম্পল করে পাঠিয়েছেন। তিনি কে? জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু, চিল্লে বলেন सल्लल्लाहु अलैहि वसल्लम। मुस्तफाए ज़ाते यकता आप है, मुस्तफाए ज़ाते यकता आप है। জোরে হবে না? আমাদের প্রভু কজনা? একজনা। আর স্থলে পৌঁছতে গেলে আপনাকে ম্যাপ ব্যবহার করতে হবে। তো এই কায়নাতে যদি শান্তি, ইজ্জত আর হিদায়াত যদি পেতে চায়, মরার পরে যদি জান্নাতে যেতে চায়, একজনের রাস্তায় আমাকে আপনাকে ফলো করতে হবে। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজারো রাস্তা আছে, কোনো রাস্তায় শান্তি নাই। কসম খোদা, আল্লাহ পাক একটা রাস্তায় গোটা দুনিয়ার শান্তি আল্লাহ পাক রেখে দিয়েছেন। সেই রাস্তাটা হলো জানে হযরত মুহাম্মদ মুস্তাফার রাস্তা। যে রাস্তায় সাহাবা রিজওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন চলেছেন, তো আল্লাহ পাক তাদের প্রতি রাজি হয়েছেন। আর এ কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। রব্বে জুল জালাল বলেন, ও ঈমানওয়ালা, ঈমান নিয়ে আসো। ওই রকম ঈমান নিয়ে আসো কামা আমানান নাস, যেমন ঈমান তারা নিয়ে এসেছিল। এখানে কামা আমানান নাসে মুরাদ সাহাবা রিজওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন। এ বাপজি শুনেলেরা, নওজোয়ান তরুণেরা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অনুসরণ করেছিল, এমন ফলো করেছিল, আল্লাহ পাক তাদের প্রতি রাজি হয়ে গিয়েছিল। ওই জন্য আমরা যদি মনে করি যে আল্লাহকে রাজি করব, তাহলে ওই রাস্তা আমাকে আপনাকে অনুসরণ করতে হবে, যে রাস্তায় সাহাবা রিজওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন অনুসরণ করেছিল। রব্বে জুল জালাল কোরআনে শুনিয়েছেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। কোরআন শরীফের পারা নম্বর 11। আর সন্দেহ হলে এতগুলো আলেম এখানে আছে, এদেরকে জিজ্ঞাসা করো। এই জন্য এদেরকে ডাকা। ভুল হলে কি বলে জিজ্ঞাপ করে ধরবে, ভুল বলা যাবে না। আর ভুল হলে সহজে তোমাকে ছেড়ে দেবে না। এ বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আপনাদের কাছে মোবাইল আছে, মোবাইলের সার্চ করে দেখেন 11 নম্বর পারা সূরা আত-তাওবা 101 নম্বর আয়াতে। কেন আমি কালিমুল্লাহ হাফেজ না? অধিকাংশ জায়গায় আমাকে হাফেজ মনে করে, কিন্তু অরিজিনাল আমি আলেম, পাশ করেছি, হাফেজ না। রব্বে জুল জালাল কোরআনে শুনেছেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। সর্বপ্রথম আল্লাহর কথা শুনে নবীর সাথে পানি দিয়েছে যারা, নবীর রাস্তায় চলেছে যারা, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এই রাস্তা অনুসরণ করেছিল যারা, করবে যারা, আগামী দিনে করবে যারা, তাদের উপরে রাজি থাকবে আল্লাহ। শুনে রেখে দেন আপনারা, চিল্লে হবে না সুবহানাল্লাহ। এ বাপজি সোনাল্লালেরা, তাহলে প্রথম থেকে আপনাকে আমি শোনাচ্ছিলাম, রাস্তা কিন্তু একটা, সেটা হলো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাস্তায় চলেছেন ওটাই হলো হিদায়াতের রাস্তা। রবকে জিজ্ঞাসা করি, রব্বানা
যদি তোমার নবীকে অনুসরণ করি আমরা কি পাবো এটা কি তুমি বলবে না? প্রতিটা মানুষ যায়, আমি যদি ওর কথাটা শুনি ও খুশি হবে, এর কথাটা শুনলি এ খুশি হবে, অমুকের কথা শুনলি ও খুশি হবে। আল্লাহ কাউকে খুশি করতে চাই না, কাউকে খুশি করতে চাই না। কি করলে তুমি ভালোবাসবে আল্লাহ এটা শুনতে চাই, আছে কি কোরআনে একটু জানতে চাই। আল্লাহ আমাদেরকে ভালোবাসুক, আমরা চাই কি চাই না? কে কে চান হাত তুলেন দেখি। এই দেখেন তোকে হাত তুলে নি, হ্যাঁ সকলে হাত তুলেন, তুলেছেন সকলে? আপনারা তুলেন না, তুলেছেন তো? এবার আল্লাহ পাক শুনেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোরআন শরীফের পারা নম্বর 3। আর সন্দেহ হলে রেকর্ডটা করে নিন, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নম্বর 31, 31 নম্বর আয়াতে আছে, দেখে নেন। রব্বুল জালাল সাথে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিবকে শুনেছেন, হাবিব তুমি বলে দাও যারা আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন তোমাকে অনুসরণ করে নেয়, তোমার পথটা যেন নিয়ে নেন। যদি তোমাকে অনুসরণ করে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আল্লাহ আর কি পাবো এটা কি একটু শুনতে পাবো? রব্বুল জালাল অন্য জায়গায় শুনিয়েছেন, ওয়া মাইয়িতুল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা'i والصالحين وحسن أولئك رفيقا। কোরআন শরীফের পারা নম্বর 5, সূরার নাম সূরা আন-নিসা, আয়াত নম্বর 69, 69 নম্বর আয়াতটা আছে, ঠিক দেখে নিন। রব্বুল জালাল শুনেছেন, ওয়া মাইয়িতুল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। রব্বুল জালাল শুনেছেন, আমার কথা যারা মেনে নেবেন, আমার রাসূলের অনুসরণ যারা করে নেবে, মরার পরে নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিনদের সঙ্গে তারা হাসর হবে। তাহলে নবীর সঙ্গে যদি আপনাকে উঠানো হয়, এটা কি আনন্দের না দুঃখের? নাকি লিডারের সাথে উঠতে চায়? স্ত্রীর সঙ্গে, কার সঙ্গে? আল্লাহর নবীর সঙ্গে যদি কাউকে ওঠার সুযোগ মিলে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে বলে আপনার মনে হয়, বিশ্বাস হয়? নবীর সঙ্গে উঠতে চাই না? সকল উঠতে চায়? চাই। তাহলে কি করতে হবে? নবী যে রাস্তায় চলেছে সেই রাস্তায় চলবে ইনশাআল্লাহ, চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর রাস্তায় চলার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। নবীর রাস্তা সাহাবারা ফলো করেছেন, তো আল্লাহ পাক সাহাবাদেরকে কি বলেন যে হিদায়াত দিয়েছেন, সাহাবাদেরকে নমুনা বানিয়েছেন, সাহাবাদের প্রতি আল্লাহ রাজি হয়েছেন। আর আল্লাহ পাক তাদের এত ইজ্জত করেছেন, এমন ইজ্জত দিয়েছেন যে হযরতে বিলাল, নাম শুনেছেন আপনারা? কেমন ছিল বলেন তো? খুব পরিষ্কার ছিল, কালো ছিল, সকলেই জানে। হাবশা থেকে বিলাল এলো, পারস্য থেকে সলমান, রোম থেকে সয়ীব এলো, তারাই হলো মুসলমান। বিলাল রাদিয়াল্লাহু আনহু বাড়ি কোথায় ছিল? হাবশায়। কোথায়? হাবশায়। সেই হাবশা থেকে এসে মদিনা। উতবা, শাইবা, আবু জেহেল, দেখো কেমনে হয় না দান। উতবা, শাইবা, আবু জেহেল, দেখো কেমনে হয় না দান। নবী পেয়ে মক্কি হয়ে শুদা গেল। কোথায়?
আবু জাহেলের ঠিকানা কোথায় বলো? এখানে হজ করতে গেছেন, একজন হাত তুলে বলো কি আছে? মাশাআল্লাহ, উপরে আসেন। হাজী সাহেবকে জিজ্ঞাসা করেন, যারা হজ করতে গেছে আবু জেহেলের মুখে তারা পিশাব করতে বাধ্য হয়েছে। আবু জেহেলের ঘর ল্যাট্রিন খানা হয়েছে, বাথরুম হয়েছে, টয়লেট হয়েছে, পিশাবখানা হয়েছে। ভুল বলছি নাকি? এ বাপদি শোন আল্লাহরা, একজন হাজী গেছে হজ করতে, পেটটা গড়বড় হচ্ছে। সঙ্গে সঙ্গে কি বলেন যে পুলিশ জিজ্ঞাসা করছে, ইয়া হাজিল হুজ্জা যাইনা বিলাদক, ও হাজি তোমার বাড়ি কোথায়? তখন বলছে মিনাল বাংলাদেশ। এ বাপদি শোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আপনাদেরকে তর্জমা শোনাচ্ছি। কি বলে মালিককে আমরা মনে করি এটা থাকলে এ ইজ্জতের মালিক, ও বেইজ্জতের মালিক। মানুষ ইজ্জত দিতে বাধ্য হবে তখন আল্লাহর হুকুম, নবীর তরিকা থাকবে যখন। রব্বে জুল জালাল আপনাকে সম্মানীয় করবে, রব যখন রাজি হবে গোটা কায়নাতের মখলুক আপনাকে রেসপেক্ট করতে বাধ্য হবে। রব্বে জুল জালাল শোনাচ্ছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন শরীফের পারা নম্বর 3, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নম্বর 26, 26 নম্বর আয়াত আছে। নাম্বারটা ভালো করে মনে রাখেন। রব্বে জুল জালাল শোনাচ্ছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা। এ বাপদি শোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, রব্বে জুল জালাল শোনাচ্ছে, হাবিব তুমি বলে দাও, আমি আল্লাহ ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক। আমি আল্লাহ যাকে চাইবো তাকে ইজ্জত দেব, আমি আল্লাহ যাকে চাইবো তাকে বেইজ্জতি করব। আর সব কিছুর ক্ষমতার মালিক আমি আল্লাহ। সব কিছু ক্ষমতা কার হাতে বলেন? আল্লাহর হাতে। আবু জেহেল চেয়েছিল বেইজ্জতি করতেন, নিজে বেইজ্জতি হলো। আমার নবীকে বেইজ্জতি করতে চেয়েছিল, কুয়ায় ফেলতে চেয়েছিল, যাতে করে মক্কাবাসী দেখে উপহাস করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে। রব্বে জুল জালাল বলে, আমার হাবিবকে বেইজ্জতি করতে চেয়েছিলি, তোকে এমন বেইজ্জতি করব, আমার হাবিবকে দিয়ে তোকে তুলাবো। তরুণেরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন নবীর রাস্তা অনুসরণ করলেন, নবীর রাস্তায় যখন চললেন, নবীর মিশনে যখন চললেন, রব্বে জুল জালাল এত সম্মান বিলালকে দিল। শুধু মসজিদ নববীর মুয়াজ্জিন না, আল্লাহর নবী যখন জান্নাতে যাবেন, যে আরোহীর উপরে বসে আল্লাহর নবী বসবেন, যে আরোহীর উপরে বসে সওয়ার করবেন, ওই আরোহীর রশিটা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকবে। আল্লাহর নবী সওয়ারির উপরে বসে থাকবেন, আর হযরতে বিলাল রশি টানতে টানতে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এই সম্মান দিয়েছে কে বলো? আল্লাহ দিয়েছেন। যদি আমি এবং আপনি জান্নাতে যেতে চাই, তাহলে আমার এবং আপনার করণীয় হলো আল্লাহর কথাটা মেনে নেওয়া, আল্লাহর রসুলের কথাটা মেনে নেওয়া। যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা না মানি, কঠিন মুসিবতে গ্রেফতার হতে হবে, কেউ বাঁচাতে পাবে না। সর্বপ্রথম আপনাকে শোনায়, আল্লাহর কথা যদি মেনে নেই কি হবে? তো রব্বে জুল জালাল হচ্ছে, তিলকা হুদুদুল্লাহ ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم। সূরা আন-নিসা 13 নম্বর আয়াতে রব্বে জুল জালাল শুনেছেন, আমার কথা মেনে নেবে, আমার রাসূলের অনুসরণ করে নেবে, রাসূলের রাস্তায় যখন চলা হবে, ইদখিলুহুল জান্নাহ, রব্বে জুল জালাল জান্নাত তাদেরকে দান করবে। চিল্লা হবে না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ পাক জান্নাত দান করবে।
আর কি হবে? এমন একটা জান্নাত যার নিচে দিয়ে নহর প্রবাহিত। আছে এরকম ঘর কায়নাতে? জি আছে। জান্নাতের সঙ্গে দুনিয়ার মুকেশ আম্বানি ঘরটা তুলনা করা যায়? এই আপনার হজ টাওয়ার, এই যে বুর্জ খলিফা, হোয়াইট হাউস, কোনো হবে? আরে ঘর তো দূরের কথা, জান্নাতের এক বিদ্যা, এক বালিশ জায়গা, এক বিদ্যা জায়গা পুরো কায়নাত বিক্রি করে তার দাম হবে না। চিল্লে বলতে পারলেন না? আরো জোরে বলা গেল না? এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ পাক দেবেন একজন আদনা ঈমানওয়ালাকে। যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি যেতে পারি, তাহলে দুনিয়ার থেকে কত গুণ বড় কি দেওয়া হবে জানেন? জান্নাতে 6টা ঢোকার সাথে সাথে 6টা সিফাত দেওয়া হবে। বলবো না বাদ দেবো? বলবো। প্রথম সিফাত 130 ফুট আদম আলাইহিস সালামের মতো হাইট। কত ফুট? এখানে যে কটা বসে আছে সকলের হাইট সমান, কারো 3 ফুট 4 ফুট 5 ফুট 6 ফুট, এটা এখান থেকে শুরু। হ্যাঁ না বলে? আল্লাহওয়ালা বন্ধু জান্নাতে কি বললেন যে কত ফুট বললাম? মন থাকবে? অর্থাৎ আবু না আদম, আমাদের আদি পিতা আর জাতি পিতা। আমাদের সকলের আদি পিতার নাম কি আর জাতির পিতার নাম? ওই যে কে বলছে? ইব্রাহিম। কেউ ওই যে মুরব্বী, মাশাআল্লাহ, দেখেছেন? মুরব্বী না আলী হতেন, তার মানে মোটামুটি ওয়াজ শুনে খবর রাখে। আর যুবক ভাইরা এদের মোবাইলই ব্যস্ত, বুঝলেন না? সময় নাই, নানা রকম ব্যস্ত এরা। তাহলে আদম আলাইহিস সালামের মতন হাইট কত ফুট? 130 ফুটে। দুনিয়াতে কেরা আছে বলেন তো একজন নাম? কেরা আছে? আপনাদের এখানে না, উত্তর 24 পরগনা আছে, আমেরিকায় আছে, আছে। আমি সেই দিন দেখছিলাম যে একটা প্লেয়ার আপনার এই আপনার পাকিস্তানে হবে না কোথায়, দেখছিলাম যে উচ্চতা খুব থেকে বেশি 7 ফুট 6 ইঞ্চি না কত? কত ফুট? 7 ফুট। বোঝানোর জন্য বললাম। ইরফান না কি নাম? যে হুজুর আপনি এত খবর রাখেন, না রাখলে তো বুঝতে পারবেন না আপনারা। কথা বুঝতে পারছেন? তাহলে 7 ফুট এখন 123 যোগ করতে হবে। তাহলে ভাবতে পেরেছেন প্যান্ডেল কত উঁচু করতে হবে? হাজি। তাহলে একটা গুণ। দ্বিতীয় গুণ হলো যে 33 বছর বয়স আল্লাহ পাক সকলকে দেবে। কত বছর? বাড়বেও না কমবেও না। চুল কি বলেন জি আপনার মেনু করতে হবে না, আর যাদের নাই তাদের তো কোনো অসুবিধাই নাই। কথা বুঝলেন না? বাবজি শোনার লালেরা, 33 বছর বয়স দেওয়া হবে, বাড়বেও না কমবেও না, দাঁতও পড়বে না, চামড়া ঢিলাও হবে না। কথা বুঝতে পেরেছেন? একদম যুবক। ঈসা আলাইহিস সালাম কত বছর বয়স আল্লাহ পাক আসমানে তুললেন? 33 বছর বয়স। কত বছর? তো ঈসা আলাইহিস সালামের মতন বয়স দেওয়া হবে। কথা বুঝতে আসছে জি? 33। 6টা নবী আপনাকে এ বলি। আল্লাহ পাক কণ্ঠ দেবেন, বলেন তো দেখি কোন নবীর কণ্ঠ সব থেকে সুরালি ছিল? দাউদ আলাইহিস সালাম। কোন নবী? মাশাআল্লাহ। দাউদ নবী যখন কি বলেন যে করতেন, তো যখন আল্লাহর জিকির তাসবিহ করতেন, তো সমুদ্রের মাছ এসেও তারা কি বলেন যে তাসবিহ শুনতেন। একবার চিল্লে বলে। তাহলে ভালো করে খেয়াল, আমি আপনাকে ধরবো, এই উদাম আমি নিয়ে চলে যাবে এই জিনিস না, বলতে হবে আমার সঙ্গে সঙ্গে। কটা সিফাত আমি বলছি, এত কষ্ট করে ওখান থেকে এসছি, ফিরি তাবর রাখলে চলে যাবে, কিছু মন থাকবে না, ও বক্তা আমি না। 6টা জিনিস মনে করে রাখতে হবে। তাহলে সর্বপ্রথম হাইট কত ফুট? 130। বয়স 33। বয়স 33। আর কি বললাম? কণ্ঠ দাউদ আলাইহিস সালামের মতন। তাহলে ঈসা আলাইহিস সালামের মতন বয়স, আদম আলাইহিস সালামের মতন হাইট, আর দাউদ আলাইহিস সালামের মতন কণ্ঠ, আর আইয়ুব আলাইহিস সালামের মতন দিল। আইয়ুব আলাইহিস সালাম কঠিন কি বলেন জি 25 বছর নিম্নে কমাবেশ, তার তারিখের কিতাবে এসেছে, ওলামায়ে কেরামরা বলেছেন, নকল করেছেন, কিতাবে পাওয়া যায় 25 বছর অসুস্থ ছিলেন। কত বছর? তাহলে এই রকম দিল আল্লাহ পাক দেবেন। আজকে তো সামান্য প্যারাসিটামল খেয়ে তাও গলার ব্যথা কমে না। কথা বুঝলেন না? কিছু হলে একটা প্যারাসিট নাই, একটা ই নাই, তা নাই, শুধু ওষুধ দিক ছুটি। আর সেদিনকে জান্নাতে কোনো রকম ফার্মিস থাকবে না। থাকবে নাকি? কোনো ডাক্তার থাকবে প্রেসক্রিপশনের জন্য? কিচ্ছু থাকবে না। আইয়ুব আলাইহিস সালামের মতন দিল দেওয়া হবে। তাহলে কটা গুণ হলো? 4টে। কটা? 4টে। আর 5 নম্বর হলো ইউসুফ আলাইহিস সালামের মতন সৌন্দর্য দেওয়া হবে। চলতে পারে। তাহলে আদম আলাইহিস সালামের মতন হাইট, হযরতে ঈসা আলাইহিস সালামের মতন বয়স, বলেন বলেন বলেন, দাউদ আলাইহিস সালামের মতন কণ্ঠ, আইয়ুব নবীর মতন দিল, মাশাআল্লাহ। পঞ্চম ইউসুফ আলাইহিস সালামের মতন সৌন্দর্য। তাহলে বাকি থাকলে কটা? একটা। আমার এবং আপনার নবীর চরিত্র আখলাকটা দেওয়া হবে। একবার চিল্লে বলে। যার চরিত্রের আখলাকের সার্টিফিকেট স্বয়ং রব্বে করিম দিয়েছেন। একবার চিল্লে বলে। আমার নবীর মতন শ্রেষ্ঠ চরিত্র, আখলাক, চরিত্রের সম্রাট, চরিত্রের সম্রাট আল্লাহ পাক যাকে উসওয়া হাসানা করে পাঠিয়েছেন, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার এবং আপনার নবী। চিল্লে হবে না?
সেই নবীর উম্মত আমি এবং আপনি, তাহলে এই 6টা গুণ জান্নাত আল্লাহ পাক দান করবে। কিন্তু সত্য হলে কি হতে হবে? জান্নাতে যেতে হবে, তবে তো পাওয়া যাবে নাকি? এখন থেকে আশা করছি, কথা বুঝলেন না বাবজি? শোনাল্লাহ তো কোরআনের আয়াত শোনালাম, কোরআন সূরা আন-নিসা 13 নম্বর আয়াতে রব্বে জুল জালাল শোনাচ্ছে, আমার কথাটা যখন মেনে নেবে, আমার রাসূলের অনুসরণ যখন হবে, আমি আল্লাহ পাক এমন একটা জান্নাতে প্রবেশ করাবো, যে জান্নাতের নিচে দিকে নহর প্রবাহিত হবে, যেটা স্থায়ী চিরস্থায়ী হবে। আল্লাহ পাক শোনালেন, এটাই হলো সবথেকে বড় কামিয়াবি। নওজোয়ান তরুণেরা, যে ঘরের জন্য আজকে এত আল্লাহর হুকুম ছাড়ছি, যে ব্যবসার জন্য নবীর সুন্নতের পরোয়া থাকে না, আল্লাহর হুকুমের পরোয়া থাকে না, বাপজি শোনাল্লাহ নওজোয়ান তরুণেরা, যখন আল্লাহর হুকুম মেনে চলবো না, নবীর সুন্নত মেনে চলবো না, মনে মনে হবে বড় আমি মুসলমান হয়ে গেছি, বড় ঈমানওয়ালা হয়ে গেছি, ময়দানে মাগাসারে সেদিন কাদিন আমলনামা ওজন করে তোলা হবে না। হুজুর কোথায় আছে এমন নমুনা? আল্লাহ পাক আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। এই আয়াতটা বলার আগে আরেকটি আয়াত আপনাকে বলি, এই সূরা নিসার কি বলেন জি 14 নম্বর আয়াতে রব্বে জুল জালাল শুনেছেন, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারা খালিদান ফিহা ওয়া লাহুম আযাবুম মুহিন। ওয়ামান ইয়াসিল্লাহ রাসূলাহু, যে আল্লাহর কথা মানবে না, রাসূলের অনুসরণ করবে না, রব্বে জুল জালাল তাকে জাহান্নামে দাখিল করবে, তাকে কেউ বাঁচাতে পাবে না। নাউজুবিল্লাহ। এ বান্দি শোনাল্লাহ নওজোয়ান তরুণেরা, যদি জান্নাতে যেতে চাও, নবীর সঙ্গে যদি উঠতে চাও, তাহলে নবীর রাস্তাটা ধরে না। আর যদি আল্লাহর হুকুম মেনে না চলি, নবীর সুন্নত মেনে না চলি, সেদিন ময়দানে মাগাসারে যত ভালো কাজ করি না কেন, যদি আল্লাহর হুকুম মোতাবেক না হয়, নবীর সুন্নত মোতাবেক না হয়, কিয়ামতের দিবসে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। আপনি মনে মনে করছেন আমার মালটা ভালো, আপনি নিজে ভালো বললে হবে না, ওই মালটা যখন বাজারে কি বলি যে দাম পাওয়া যাবে না। এ বাপদি শোনাল্লাহ নওজোয়ান তরুণেরা, ভেটকি মাছ পুকুরের ধারে বেচলে দাম পাওয়া যাবে? যাবে না। ওটা ভালো দামে বিক্রি করতে গেলে বাজারে যেতে হবে, তা না হলে মাল মূল্য পাওয়া যাবে না। তুমি যত ভালো কাজ করো না কেন, যত শ্রেষ্ঠ কাজ করো না কেন, আল্লাহর হুকুম মোতাবেক যখন হবে না, নবীর সুন্নত মোতাবেক হবে না, আলেমে কানে আসে জিজ্ঞাসা করো, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ময়দানে মাগাসারে ওজন করে তোলা হবে না। যালিকা জাযাউহুম জাহান্নাম, শুধু জাহান্নামই তাদের ঠিকানা। জোরে বলেন নাউজুবিল্লাহ। রবকে জিজ্ঞাসা করি, রব্বানা জাহান্নামে যেতে চাই না, আল্লাহ জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে গেলে কি করতে হবে এটা একটু শুনতে চাই। শুনবো ইনশাআল্লাহ, শুনতে চাই। আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতি তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
তাআলামুন কোরআন শরীফের পারা নম্বর 28 সূরার নাম সূরা সাফ কোরআন শরীফের পারা নম্বর 28 সূরার নাম সূরা সাফ আয়াত নম্বর 10 বাম সাইডের নিচের থেকে একটা দুটো তিনটে লাইন উপর আছে দেখে নেবেন রব্বে জুল জালাল সুন্দর করে শুনেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতি তুনজিকুম মিন আযাবিন আলীম ও ঈমানওয়ালা তোমরা শোনো তোমাদের জন্য ঘোষণা অন্য কাউকে বলবো না আর ইহুদি নাসারা জৈন খ্রিস্টান এদের কোনো কাজে লাগবে না জান্নাতে যাবে কে ঈমানওয়ালা না ইহুদি নাসারা কে যাবে ঈমানওয়ালা যাবে সকলে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আল্লাহ পাক শুনেছেন শুনে রেখে দেন ঈমানওয়ালা যে জান্নাতে যাবে কোথায় আছে এটাও শুনে নেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ রব্বে জুল জালাল শুনেছেন 11 পারা সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে শুনেছেন আমি ঈমানওয়ালার জান ও মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি আরো জোরে বলেন সুবহানাল্লাহ এ বাপ্তি শুনাল্লাহের নওজোয়ান তরুণেরা এই ঈমানওয়ালাকে আল্লাহ পাক সম্বোধন করে বললেন ও ঈমানওয়ালা আমি আল্লাহ তোমাদেরকে উত্তম তিজারাতের কথা বলবো না যে তিজারাত করলে যন্ত্রণাদায়ক আযাবের সম্মুখীন হতে হবে না বেদনাদায়ক আযাবের সম্মুখীন হতে হবে না সেই ব্যবসাটা হলো সেই তিজারাতটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি আমি আল্লাহ আমার উপরে পাক্কা বিশ্বাস রাখতে হবে কমি বেশি করা যাবে না আমার রাসূলের অনুসরণ করতে হবে দিনের জন্য কষ্ট মুজাহাদা করতে হবে দিনের জন্য নিজের জান ও মাল একটু আপনাকে খরচা করতে হবে এটা আপনার জন্য উত্তম হবে রব্বে জুল জালাল শোনাচ্ছে আমার কথা যখন মেনে নেবে রাসূলের অনুসরণটা যখন হবে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব ওয়া ইদখিলুকুম জান্নাহ আমি আল্লাহ পাক জান্নাত তোমাদেরকে দান করব চিল্লা হবে না সুবহানাল্লাহ আমি এদিকে চিল্লাচ্ছি সামান্য সুবহানাল্লাহ বলবেন তো আপনাদের এত কষ্ট আজি জান্নাতের সুসংবাদ আপনাদেরকে শোনাচ্ছি কোরআন পড়ে পড়ে আপনাদেরকে বলছি জান্নাতের আপনাদের শোনাচ্ছি যে আল্লাহ পাক জান্নাত কাদেরকে দেবেন আমরা জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই বলে কোরআনের আয়াত টেনে আপনাকে বললাম আল্লাহ পাক শোনালেন আমি ক্ষমা করে দেবো ওয়া ইদখিলুকুম জান্নাত তোমাদেরকে জান্নাত দান করব বলেন জি অর্থটা শোনাচ্ছি আরবি বলবো না কি বললেন বলছে আমার বাড়ি বাংলাদেশ বাংলাদেশ থেকে আমি এসেছি বলছে কি ব্যাপার বলছে আমার পেটে অসুবিধা হচ্ছে বলছে কি অসুবিধা হচ্ছে বলে পেটে সমস্যা হচ্ছে বলে শিগগিরই যা ওর মুখে পায়খানা করো পেশাব করো ওর মুখে পায়খানা করলে পেটে আর সমস্যা হবে না আবু জেহেল মক্কায় বাড়ি ছিল নবীকে একাধিকবার দেখেছেন কিন্তু ঈমান তার নসিব হলো না আর কিয়ামত পর্যন্ত পায়খানা পেশাব খাবে এটাই হলো রবের ফায়সালা কেউ বাঁচাতে পাবে না বিলাল দেখতে কালো ছিল বসন্তের মুখে দাগ ছিল দাঁত এলোমেলো ছিল বিয়ের জন্য কেউ তৈরি ছিল না যখন নবীর রাস্তাটা অনুসরণ করে নিল রব্বে জুল জালাল এমন মাকাম দিল মসজিদে নববীর ইমাম বিলাল বেনে গেল শুধু তাই নয় হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আন দাঁতটা এলোমেলো ছিল বলে দাঁতটা তেমন এলোমেলো ছিল বলে আশহাদুটা ঠিকভাবে উচ্চারণ হতো না আশহাদুটা আসহাদু হয়ে যেত এমত অবস্থায় সাহাবা রিজওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন সকলে আল্লাহর নবীর কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিলালের জায়গায়
জায়গায় যদি অমুক জনাকে যদি মুয়াজ্জিন নিযুক্ত করা হয়, আল্লাহর নবী সাহাবাদের কথা শুনে ফয়সালা দিয়ে দিলেন। আর এ কথা বললেন, বিলাল আগামী দিন তোমাকে আর আজান দিতে হবে না। এ বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, হযরত বিলাল কিছু বললেন না, কেন আল্লাহর নবীর ফয়সালা মেনে নিতে হবে, রাগ করা যাবে না। হযরত বিলাল বাড়িতে আসলেন, বাড়িতে এসে ডুকরে ডুকরে আল্লাহর কাছে কেঁদে বলেন, রব্বানা লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের সুন্দর আকৃতি গঠন দিয়ে কে সৃষ্টি করেছে? তাহলে সৃষ্টি করেছে কে? আল্লাহ। বিলাল বলছে, রব্বানা সৃষ্টি তোমার, অন্য কারো না, তোমার কাছে বলবো, অন্য কারোর কাছে বলবো না। রব্বানা আজকে আমি এই জবান দিয়ে তোমার নাম নিতাম, তোমার বড়ত্বের কথা বলতাম, তোমার ঘর থেকে আমি বিলাল কেন তোমার বড়ত্ব মহত্বর কথা আর বলতে পাবো না। আল্লাহ আমি বিলাল, এটা আমার দোষ না। রব্বে জুল জালাল জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিব্রাইল চলে যাও, আমার হাবিবকে শুনিয়ে দাও বিলাল আজান যতক্ষণ পর্যন্ত দেবে না, সুবহ সাদিক ততক্ষণ পর্যন্ত হবে না। চিল্লে বলা গেল না, একজন সাহাবা আজান হয়ে গেছে, সুবহ সাদিক আর হয় না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, এখন আজান হয় না? বলছে আজান হয়ে গেছে। কি আজান দিয়েছে? অমুক আজান দিয়েছে। বিলাল না, বিলাল আজান দেয়নি, বিলালকে আজান দিতে বলে। চিল্লে হবে না? সম্মান ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? আবু জেহেলকে বেইজ্জতি যত হারিয়ে যাবে, ও গরম জিনিস শুধু গরম পানি খাবে। কথা বললেন না, শুধু গরম পানি খেয়েই যাবে। ওকে বেইজ্জতি করেছে আল্লাহ। বিলাল দেখতে ছিল কালো, কিন্তু নবীর রাস্তাটা যখন ফলো করলো, আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দিল। একবার চিল্লে বলে। তাহলে নবীর রাস্তা যদি আমরা ধরি, আমাদের সম্মান বাড়বে না কমবে? কে কে ধরার জন্য তৈরি আছেন? একবার তৈরি বলেন হাত ধরে। ইনশাল্লাহ চলবে, ইনশাল্লাহ। আমার নবীর মিশন ছিল এইটা, যে কি বলেন জি, সুন্নতের বাইরে কিছু করা যাবে না, সুন্নতের বাইরে। আর আমরা যখন বিয়ে দেব, 2-10টা কি বলেন জি গ্রাম কাঁপিয়ে দেবো, বোম ফাটিয়ে, যাতে করে কি বলেন জি মানুষের রাত্রে ঘুম হয় না। কথা বলে থাকবে ইনশাল্লাহ। এগুলো কি বলেন? এগুলো হচ্ছে সুন্নত। এগুলো কি দেখো, বিয়ে হচ্ছে বাবজি সোনাল্লালেরা, কি বলবো আপনার সঙ্গে, 2টোর সময় গান বাজাচ্ছেন, পাশে একজন ঘুমিয়ে আছে। এটা তোমাকে কে জায়েজ দিল বলো? বিয়েটাকে জায়েজ করতে চাইছো, গান বাজাচ্ছ। ইজাই মুসলিম হারাম আস, অপর মুসলমান ভাইকে কষ্ট দেবে, এটা কি হালাল না হারাম? তুমি তো তোমার নিজের আনন্দ ফুর্তি করছো, পাশে অপরজনের বিরুদ্ধ মানুষ, আরজিকর থেকে ট্রান্সফার, রাত্রে ঘুম হয় না, এর জন্য সে বেচারি কষ্ট পাচ্ছে কি পাচ্ছে না? এটা নবীর আদর্শ? কথা বলে না, এটাই কি নবীর রাস্তা? নবী এটা শিখে গেছে। আমার নবীকে মানুষ কষ্ট দিয়েছে, কিন্তু আমার নবী কাউকে কষ্ট দিয়েছে এরকম কোন হাদিস